মুসলমানরা দু জায়গায় 100% আমলে আছে। একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয়, কেউ বাদ দেয় না। আর দ্বিতীয় হচ্ছে মরলে জানাজা পড়ে, তাতে মাতাল হোক জানাজাতে এসে হাজির হয়ে যাবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয়, যে কোনো বিভাগে ডাকা হয়, মাদ্রাসাতে ডাকা হয়, মসজিদেতে ডাকা হয়, তাবলিগেতে ডাকা হয়, ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় রোজার জন্য, ডাকা হয় দান খয়রাতের জন্য। ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয়, এসো এসো হাইয়া হাইয়া, এসো এসো এসো, তখন তোমার দিকে আমি তাকিয়ে দেখি হিসাকালতুম ইলাল আরদে, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও। আল্লাহ আবার প্রশ্ন করছেন আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মুসলমানের দল, ও ইমানের দল, ও নয়ন দাঙ্গার রাত্রির আজকে সবার শ্রোতার দল, তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে? আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব ঐশ্বর্য পার্থিব সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত ঐশ্বর্য আছে, এটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, এটা বেশি নয়। তোমাদেরকে ওই রোগেই পাগল করেছি। তোমাদেরকে ওই রোগী পাগল করেছে। আজ আমরা পাগল, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, জি আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। মনকে আমি যতই চাই যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের খায়েশের ঘোড়া ছুটাতে। রে মন, মন কেন এত কথা বলে। এটা গান, কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন। শেখ সাদি কি বলেছেন? হামা বা চেহাল সালে উমরে আজি জদ গুজাস, চেহাল সালে উমরে আজি জদ গুজাস, মিজাজে তু আজ আলি তিফলি নিগাস, হামা বা হওয়া ও হওয়া সাখতে, দমে বা মিসালে ন পরদাখতে, মকুন্তা के इबर ओम रेना पैदार, मबश मनजबा जियो रोजेगर, दिलाहार किबने हाद खवाने करम, बसद नाम दारे जहाने करम, करम नाम दारे जहानत कोनात, करम नाम दारे जहानत कोनात, আজিজে করমদার। যা ভুলে গেছি, বহু পুরাতন কবিতা বলছিলাম। শেখ সাদি কি বলছে দেখেন, চেহাল সালে উমরে আজি জাত গুজাস, মিজাজে তু আজালি তিফলি নিগাস,
জীবনের 40টা বছর অতিক্রম তুমি করে দিয়েছ। সূর্য যখন উঠে 12টা পর্যন্ত সে উঠে, তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে। হে মানুষ, তুমি 40 বছর পর্যন্ত উদীয়মান। যেদিন তোমার 40 বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বমান, তোমার গতি এবার কমতে শুরু করবে। শেখ সাদী বলছেন 40টা বছর তুমি পার করে দিলে, এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না। শুধু কেন এটা হয়েছে তোমার এটা হওয়ার একটাই বরণ কারণ, তুমি চলো না কোরআনের ওপরে, তুমি চলো না কোনো হাদিসের ওপরে, তোমার জিন্দেগির কোনো গাইড নাই, তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই, আইডিয়াল নাই। তোমার মন যা চায় তুমি তাই করো। হামা বা হাওয়া ও হাওয়া সাকতি দামে বা মিসালে না পরদাক্তি। তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও। অতএব হে মুসলমান, তুমি একটা বার ভাবার চেষ্টা করো, পৃথিবী তোমার আসল ঠিকানা নয়। মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের রোগ হচ্ছে পৃথিবী, নিশা, নোংরা কথা বলছি, বোতল, এটা পানির বোতল, মদের বোতল খায় মানুষ, ইঞ্জেকশন নেই, আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে, হিরোইন আছে। কিন্তু সব থেকে খতরনাক নিশা কোনটা? শেখ সাদী কি বলছেন? গমে দুনিয়া মখোর কে গম গমে আস্ত, হামা গম হা ফরোতন আজিয়াস্ত। গমে দুনিয়া মখোর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত। या इलाही बदे तो तौफीकम रहबनुमा जुज़्बे जिया तहकीकम। কি বললেন? কোন লোক যদি সকালে মদ খায় বিকালে তার নিশা কেটে যাবে। কোন লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায় সকালে তার নিশা কেটে যাবে। কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয় ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না। নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায়। কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে, যে একবার পান করবে, এই বোতলকে যে একবার সেবন করে নেবে, ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই। যতদিন ওর কাছে আজরাইল না আসবে অতদিন ওর নিশা কাটবে না। তাই শেখ সাদী বলছেন গামে দুনিয়া মাখর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত। দুনিয়া এমন একটা নিশা, দুনিয়ার নিশাটা এত গভীর নিশা, যতজন দুনিয়ার প্রেমে পড়েছে মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই, তাকে জড়িয়ে ধরে নিয়েছে। অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা। দুনিয়া একটা ভয়ানক। এই তোর মোবাইলের লাইট বন্ধ কর। এটা একটা ভয়ানক নিশা। এই নিশাটা কে খায়? শুধু মাতালে লয়, হাজি গাজী মৌলবি মৌলানা মুফতি মুহাদ্দিস সবাই খায়। ওই নিশাতে আমিও জড়িত। আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না। একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে। উদাহরণটা মন দিয়ে শুনবেন।
সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হয় না, গল্পে হয়। তো সাপ ব্যাঙকে বলছে, ভাই তোমার অভ্যাস খুব খারাপ, তোমার অভ্যাস খুব খারাপ, তুমি লাফাইলেই পেচ্ছাপ করো, এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তখন ব্যাঙ উত্তরে সাপকে বলছে, তুই জীবনে সোজা চলেছিস? তোর চলনই তো বেকার। তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস? তোর চলনটাই বেকার। হয়ে গেল, দুইজন কথোপকথন করছে, কেঁচড় মেচড় করছে একটা ঝোপে। আর ওখানে ছিল রাখালরার লাঠি নিয়ে, ঝোপে যেই মেরেছে আর ব্যাঙটা দুপ করে যে পানিতে পড়েছে, কিন্তু সাপ তো আর পালাতে পারছে না, ওকে পালিশ শুরু হয়ে গেল, মারতে 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 ওকে মেরেই দিলে। শেষকাল ওর নেঁজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালরা গরু নিয়ে বাড়ি চলে গেছে। ব্যাঙ তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে, এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে, তো দেখছে একদম তীর সোজা। তখন ব্যাঙ বলছে, বন্ধু সোজা হলি তো মরি হলি, জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না। তার থেকেও নোংরা এই মুসলমান, আমরা এই জাতি, এই মানব জাতিটা তার থেকে নোংরা। যতক্ষণ না মরবে এ সোজা হবে না। এদেরকে সোজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি, খালি একটাই এসছে, তৌহিদবাদ। যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সোজা হবে, নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর ওলি বানানো যাবে না। ইঞ্জেকশন দিয়ে সেলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই। মানুষের দুইটি রোগ, এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একটা দেহ, এর ভিতরে একটা আছে আত্মা। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, জন্ডিস হয়েছে, ক্যান্সার হয়েছে, হাড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, সর্দি কাশি, এগুলো হলো আপনার কিনা বডির রোগ, এগুলো দেহের রোগ। এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, আর ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন। কিন্তু জেনেলেন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন করে, খিস্তি করে, গাল দেয়। এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না। তাহলে আত্মার ওষুধ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাকের জিকির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে। আত্মা তার প্রত্যাবর্তনকে ফিরে পাবে এবং তার রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে। কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না, আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে। কারণ দেহর ড্রাইভার হলো আত্মা, দেহকে চালায় কে না আত্মা। আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয়, তাহলে দেহ গুনাহ করবে, আত্মা রুখতে পারবে না। আর আত্মা যদি সবল হয়, দেহ যদি দুর্বল হয়, তাকে গুনাহ করার সুযোগ দিবে না। আমি তো উঠে ছেড়ে দিয়েছি, তাহলে আর একবার ধরো। পাগলা পেয়েছে, মেন্টাল রুগী পেয়েছে না আমাকে। কোরআনের তফসির করতে করতে অর্ধেক অর্ধেক ছাড়বো, দেন যাকে দিয়েছেন দেন। বাংলাদেশে এক মন্ত্রীকে ছাড়িয়ে একটা কোরআনের তফসির চলছে, কোরআনকে বেজ্জু দেন।
আর দেন, আপনি দেন, ছাড়েন তো। না আপনি হলো দেন, এগুলো কাজ আর করিয়েন না কোনোদিন, বলে দিচ্ছি। কোরআনের তফসির চলবে, মধ্যখানে কাউকে ব্রেক করতে দেবো না, মন্ত্রী এলো দেবো না। আজকে দেন, মেহমান ছাড়েন। মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন। এটা আমাকে মোটেই হতো, আমাকেও ভালো লাগছে না, কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন আর ওনাদের সময়েরও খুবই অভাব, তো যাই হোক, বড়বাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ বাণী আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। নমস্কার। যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি, আমি এমন টাইমে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য। নিশ্চয়ই আমি মন্ত্রীর থেকে বড় নই, আমি থানার ছোটোবাবু। ক্ষমা চাইছি আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। বেশি কিছু বলবো না, ভালো থাকুন। আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই। যদি কোনো দিন মন্ত্রীর থেকে বড় হই, অবশ্যই আমি এখানে কিছু বলবো। নমস্কার। তো আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, রোগ দুটা, একটা দেহের রোগ, একটা আত্মার রোগ। পৃথিবীর বুকে দেহের রোগ আছে। একটা লোক মিথ্যা কথা বলে, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, এটা দেহের রোগ না আত্মার রোগ? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এটা দেহের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। আর যখন ওকে মারে পুলিশে, কোথাও মারে? বডিতে মারে। রোগ করেছে আত্মা, মার খায় দেহ, এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না। আর বিশ্বনবী চোর, লম্পট, ডাকাত, বেঈমান, সুদারু, জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন। ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন। আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর, গোটা এটা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা লাকুম, কি হয়েছে তোমাদের? তাহলে আত্মার রোগটার নাম কি? বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান। বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয়, এই রোগটার নাম করুণা নয়, ক্যান্সার নয়, রোগটার নাম অহান। অহান কি জিনিস? অহান কাকে বলা হয়? সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজির শিষ্যরা প্রশ্ন করলেন। আল্লাহর নবী তার উত্তরে বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে। পৃথিবীর বেঁচে থাকা, পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মতকে, আমি মরব না, আমি যাব না, আমি পৃথিবী ছাড়ব না, এই জিনিসটা যে মনে করে নেবে, তার নাম হচ্ছে অহান। আর মানুষ যখন অহান রোগে ভুগবে, তাকে পৃথিবীর যত গুনাহ আছে সবাই এসে গ্রাস করবে। তার মানে হচ্ছে কি, আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি। শুধু আপনি নয়, আমিও পৃথিবীটাকে সব থেকে দামি মনে করে নিয়েছি। ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট। আমি আয়াতের ওপরেই আছি। আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে, আয়াতটা দেখেন, ফামা
মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে দুনিয়ার যত সম্পদ আছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। তাহলে ভাগ করবেন কি করে? কতটা? এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ কতটা? এর গাদা 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 কথা আছে। তিন চারটি বলবো মাত্র, আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না। জি, আপনারা কি কোনো মন্তব্য করছেন? বলেন, মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন। আচ্ছা, আমি দিইনি সময়। আচ্ছা বেশ, এবার আমি বলি, এইটা আগে না ওইটা আগে? এইটা আগে না ওইটা আগে? তা আমারটা শুনতে হবে তো। এইটা আগে না ওইটা আগে? দাঁড়ান, আপনি বেশি বুঝেন নাকি? কোরআন বেশি, এই দাঁড়ান এখানে, কোরআন বেশি সম্মান রাখে। এই এখানে দাঁড়াও, এই ছাগল, এই চুপ করেন, আপনারা চুপ করেন, বসে যান। আপনাদের কি হয়েছে? বসে যান, বসে যান। ও তো বক্স থেকে বলেছে, আপনাদের এত লাগছে কেন? কি করে কোরআন কমান? না, ওকে বলছে, আমাকে বলেনি। আপনি বসেন। কি করে কোরআন কমান করলে? আপনি ঠিক আছে। খুব কোরআন মানে লোক আর কোরআন কমান করে দিল। আজীব ব্যাপার। আমি বললাম যে কোরআনের তফসির শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না। আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি। তারপরে আমি বললাম আপনি দিতে পারেন, দেন, আপনি সভাপতি আছেন। আমি কি অন্যায় করেছি বলেন, আমি ক্ষমা চাইব। আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলায় নিয়ে ক্ষমা চাইবো, বলেন। আমার সাথে অন্যায় করেননি। আপনি একটা কথা বলেছেন যেটা সেটা ওনাকে আঘাত লেগেছে। হ্যাঁ, যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি, আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি। আপনি যে সভাপতি, আপনি টাইম মেনশন করেন। এই জন্য আজকে মুসলমান মার খেয়েছে ভাই। কোরআনের এদের কোনো মূল্য নাই। আমি কোরআনের আয়াত, আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম। আমার যদি আয়াত কটা শেষ হয়ে যেত দিয়ে দিতাম। আমি খালি এতটুকু বলেছি কোরআনের তফসির শুরু করেছি, মধ্যখানে আমি কাউকে দিই না, দিব না বলিনি, দিই না। আমি বাংলাদেশে দিইনি এক মন্ত্রীকে। তবে আপনি দেন, ছাড়েন, দেন। আপনি বললেন না চালান, আমি বললাম না দেন। 3 বার বলেছি না দেন। আমি তো কিছুই এমন অন্যায় করিনি। আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি। আপনি ডেকে নিয়েছেন পুলিশকে, আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে। আপনি তো সভাপতি, আপনি আল্লাহকে জবাব দেবেন, আমার জবাব দেওয়ার নাই। আপনি অত রাখছেন কেন? ঠিকই আছে, তিনি মেহমান, তিনাকে তারপরেও বললাম যে আপনি দেন। আমি তো দুবো না এই কথা বলিনি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা কালিলের কথা 3-4টা বলবো। তার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন রাখছি, সব ভুলেন আপাতত ফের ফিরে আসেন এই দিকে। সকলে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। কিন্তু ভাই, আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্জতি করি। আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে। যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন। উনি আসলে ভালো, আমি ক্ষমা প্রার্থী। তবে আমার কাছে কোরআন অনেক ঊর্ধ্বে। তো ইল্লা কালিল, আখেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। দুনিয়াটা সামান্য কিঞ্চিত। সেই সামান্য কিঞ্চিতটা কেমন, দুনিয়াটা কত লম্বা কত চওড়া, এটা বোঝাতে গেলে অনেক কথা আসবে।